সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় বোরো ধানের চারা রোপণের 10 দিন পরে আমরা কি পরিচর্যা করব তা নিয়ে বিস্তারিত। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আমরা এই প্রথমত যে 10 দিনের যে পরিচর্যাটা করবো, তো সর্বপ্রথম আমরা জমিটাতে কিভাবে চাষ আবাদ করব বা আমরা 1 বছরের পুরাতন গোবর সার প্রতি 33% জমিতে 1 টলি পরিমাণ দিব। এর সাথে যদি আমাদের পুরাতন গোবর সারটা না থাকে তাহলে আমরা ব্রয়লারের লিটার নতুবা বাজারে বিভিন্ন জৈব সার রয়েছে, আমরা পরিমাণ মতো এই জৈব সারটি প্রয়োগ করব। এখন কি পরিমাণ সার প্রয়োগ করব? আমরা প্রথমত ডিএপি সার দিয়ে যদি আমরা এই জমিটাতে চাষ আবাদ করি তাহলে ডিএপি সার দেবো আমরা 7 হতে 8 কেজি, এমওপি দেব 6 থেকে 7 কেজি, ইউরিয়া দেব 5 হতে 6 কেজি। এইগুলো দিয়ে আমরা জমি চাষময় দিয়ে চারা রোপণ করব। আমরা বীজতলা থেকে চারা তুলে নিয়ে এসে মেন জমিতে প্রতিস্থাপন করব বা বপন করব। সঠিক সময়ে চারাটি বপন করব এবং অবশ্যই সুষ্ঠু সুন্দর একটি ব্যবস্থাপনা মাথায় সেটআপ দেব। এই সেটআপ দেওয়ার জন্য আমরা বৈজ্ঞানিক উপায়ে এই চারাগুলো রোপণ করব। এখন আমি আপনাদের যে কথাগুলো বলবো, লাইন থেকে লাইনের দূরত্ব 8 ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি। তা আমরা এভাবে যদি চারা রোপণ করে থাকি তাহলে আমাদের সমানভাবে আলো বাতাস প্রতিফলিত হবে, তাহলে রোগবালাই কম হবে, বালাইনাশক স্প্রে করতে খুব সহজ হবে, প্রতিটি চারা সমানভাবে আলো নির্গমন করতে পারবে, মানে সহজভাবে সালোক সংশ্লেষণ গ্রহণ করতে পারবে। এভাবে বৈজ্ঞানিক উপায়ে চারাগুলো রোপণ করলে রোগবালাই কম হয়। একটি কথা বলাই হয়নি, আমরা কিন্তু এই ধান রোপণের 5-7 দিনের মধ্যে আগাছানাশক প্রয়োগ করে থাকি। এই আগাছানাশক প্রয়োগ করলে এই চারাগুলো কিন্তু ঝিমিয়ে যায়। এই ঝিমিয়ে যাওয়ার পরে আমরা এর প্রতিষেধক হিসাবে আমরা যেগুলো দিব, যেমন 4-5 কেজি ইউরিয়া সারের সাথে 1 কেজি সালফার, 1 কেজি জিঙ্ক আবার ছিটিয়ে দিলে এই আগাছা, আমরা যে জমিটা দিয়েছি আগাছা দেওয়ার পরে চারাগুলো ঝিমিয়ে যাওয়ার প্রতিষেধক হিসাবে এই ডোজটা দেব। তাহলে সমানভাবে আবার পাশ কাটি বৃদ্ধিতে বা সহযোগিতা করবে। এখন আমরা 1 বিঘা জমি বা 33% জমির চতুর্পাশে থেকে একটা করে চারা তুলব। এই চারাগুলো দেখব যে এই চারাগুলো নতুন করে খাদ্য গ্রহণ করার জন্য প্রস্তুত আছে কিনা, শিকড়গুলো সেভাবে প্রকাশ করছে কিনা। যদি এই দেখি যে গন্ধ বা দুর্গন্ধ, শিকড়গুলো কালো হয়ে গেছে, তাহলে আমরা এর প্রতিষেধক দিব বা প্রতিষেধক দেওয়ার জন্য অভিজ্ঞদের সাথে যোগাযোগ করব। এখন আমরা হিউমিক অ্যাসিড, এই শিকড়গুলোকে বৃদ্ধি করার জন্য হিউমিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড প্রতি 33% জমিতে 1 কেজি হারে ছিটিয়ে দিলে আমরা খুব কম সময়ে পাশ কাটি বৃদ্ধি করবে, শিকড়গুলো ভালো থাকবে। তা আজকের ভিডিওটি বেশি বিস্তারিত না করে এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।